আসসালামু আলাইকুম। আগস্ট মাস 2026। আত্মাহারিকের সম্পাদকীয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা, সেনাবাহিনীর প্রস্তুতি ও আমাদের প্রত্যাশা। ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেব এই প্রবন্ধ লিখেছেন গত 7 জুলাই মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া এলাকায় পূর্ব ঘোষণা ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে উপস্থিত হন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে এতটা দীর্ঘ সময় কাটালেন, বাংকারে নেমে তাদের সঙ্গে খাবার খেলেন, রণকৌশল নিয়ে কথা বললেন। একইভাবে 13 জুলাই সোমবার বরিশালের বাবুগঞ্জেও তিনি অপর এক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। এর আগে 18 জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উদ্বোধন করেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন, যার 4টি কোম্পানির নামকরণ হয়েছে ইসলামের মহান 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু এর নামে। একই সময়ে সেনা প্রধান নিজে দাড়ি রেখেছেন, সেনা সদস্যদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চীন পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এ যেন এক নতুন বাংলাদেশের ইঙ্গিত, যে বাংলাদেশ তার সেনাবাহিনীর মাধ্যমে নিজের সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধারের চেষ্টা করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের উক্ত পদক্ষেপ সমূহকে স্বাগত জানাই। সেই সাথে ট্রেনিং কালে সেনাবাহিনীর সদস্যদের হাফ প্যান্টের বদলে টাকনুর উপর পর্যন্ত ফুল প্যান্ট পরিধান করা, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা, সুন্নতি দাড়ি রাখা প্রভৃতি ধর্মীয় বিধিবিধানের দিকে নজর দেওয়ার আহ্বান জানাই। উল্লেখ্য যে বর্তমান সরকারের 13তম জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন 13 মার্চ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্পিকারের মাথার উপরে কালেমা শাহাদাতের ক্যালিগ্রাফি স্থাপন করা সহ একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য তার কিছু ইতিবাচক পদক্ষেপ আমাদের আশান্বিত করেছে। ঠিক একইভাবে তার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও 1979 সালের 9 এপ্রিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। অতঃপর সংবিধানের 4 রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম ধর্ম নিরপেক্ষতা পরিবর্তন করে সেখানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করেন। যদিও শেখ হাসিনার আমলে 2011 সালের পঞ্চদশ সংশোধনীতে তা পুনরায় পরিবর্তিত হয়ে যায়। 2026 সালের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মূলনীতি পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সেটির আশু বাস্তবায়ন কামনা করি। আমরা লক্ষ্য করেছি যে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের 4টি কোম্পানির নামকরণ ইসলামের মহান 4 খলিফার নামে করায় প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমগুলোর গাত্রদাহ তুঙ্গে উঠেছে। যদিও সে দেশের মোট জনসংখ্যার সর্বোচ্চ 15.2%, পশ্চিমবঙ্গের 29%, আসামের 36% জনসংখ্যা মুসলিম হওয়া সত্ত্বেও সেদেশের সর্বত্র হিন্দুত্ববাদের জয় জয়কার। সেদেশের সেনা প্রধান জেনারেল ধীরাজ শেঠ, পশ্চিমবঙ্গ আর আসাম সহ পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান লেফটেন্যান্ট জেনারেল DMV কৃষ্ণন, সীমান্তরক্ষী বাহিনী BSF এর প্রধান প্রবীণ কুমার সবাই অমুসলিম। তাদের সেনাবাহিনীর গঠন
ও ঐতিহ্যে হিন্দু দেব দেবীদের অত্যন্ত শক্তিশালী উপস্থিতি রয়েছে। যেমন যুদ্ধের ময়দানে সৈন্যদের উদ্দীপিত করতে তারা তাদের হিন্দু দেব দেবীদের নাম উচ্চারণ করে থাকেন। বিহার রেজিমেন্ট জয় বজরং বলি ভগবান হনুমানের নামে, দিল্লি সদরের রাজপুতানা রাইফেলস রাজা রামচন্দ্র কি জয় ভগবান রামের নামে, উত্তরাখণ্ড রাজ্যের গড়ওয়াল রাইফেলস বদ্রী বিশাল লাল কি জয় ভগবান বিষ্ণুর বদ্রীনাথ রূপের উদ্দেশ্যে নিবেদিত। হিমাচল প্রদেশের ডোগরা রেজিমেন্ট জালামাতা কি জয় দেবী দুর্গার আরেক নাম জালামাতা বা অগ্নিদেবী। জম্মু ও কাশ্মীর রাইফেলস দুর্গা মাতা কি জয় দেবী দুর্গার নামে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি হর হর মহাদেব ভগবান শিবের নামে। অনুরূপভাবে শিখদের জন্য ভারতীয় সেনাবাহিনীতে শিখ রেজিমেন্ট ও শিখ লাইট ইনফ্যান্ট্রি নামে সম্পূর্ণ আলাদা রেজিমেন্ট আছে। দাড়ি ও পাগড়ি তাদের ধর্মীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, অথচ এ নিয়ে কারো কোনো আপত্তি দেখা যায় না। গেরুয়া গামছা গায়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাগড়ি আর শ্বশ্রুমণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ব্যাপারে তাদের কোনো কথা নেই। অনুরূপভাবে পশ্চিমবঙ্গ, আসামের পৃথক কোনো রণধ্বনি নেই, কিংবা ভারতের স্বতন্ত্র কোনো রণধ্বনি নেই, বরং সামগ্রিকভাবে সমগ্র ভারতীয় সেনাবাহিনী জাতীয় পর্যায়ের যে রণধ্বনি স্লোগানগুলোকে সার্বজনীন বা জাতীয় স্তরের রণধ্বনি হিসাবে ব্যবহার করা হয় সেগুলো হলো ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম। কিন্তু এতেও তাদের কোনো সমস্যা হয় না, যদিও সেদেশের ঘোষিত মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। মূলত প্রতিবেশী দেশের মিডিয়া যখন বাংলাদেশের সেনাবাহিনীতে ইসলামের 4 খলিফার নামে দেখে ইসলামীকরণ বলে আতঙ্কিত হয়, তখন বুঝতে হবে যে সমস্যাটা নীতির নয়, বরং বাংলাদেশের নিজস্ব ধর্মীয় সত্তার উপর দাঁড়ানোর চেষ্টা দেখেই তাদের এই অস্বস্তি। বাংলাদেশ শতকরা 91% অধিক মুসলিম জনসংখ্যার দেশ। এই দেশের সেনাবাহিনী তার সংস্কৃতির প্রতিফলন ঘটাবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ বলেন, আর তোমরা কাফেরদের মোকাবিলায় সাধ্যমতো শক্তি ও সুসজ্জিত অশ্ব বাহিনী প্রস্তুত রাখো, যা দিয়ে তোমরা ভীত করবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের। অন্যদের যাদেরকে তোমরা জানো না, কিন্তু আল্লাহ তাদের জানেন। এই শক্তি কেবল অস্ত্রের শক্তি নয়, বরং ইমানি শক্তি হলো মূল। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট তাদের থেকে তাদের জান আর মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সূরা তাওবার 111 নং আয়াত। তাই মুসলিম সেনাবাহিনী কেবলমাত্র জান্নাত লাভের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে হাসি মুখে জীবন দেয়, সীমান্ত প্রহরা দেয়, সীমান্ত পাহারা দেয়। তারা আল্লাহর নামে তাকবীর ধ্বনি করে, কোনো দেবদেবীর নামে নয়। যেখানে পূজারী পূজ্য দুটি ব্যর্থ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যের অন্তরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস, নিশ্চিত নির্ভরতা থাকে, তবে সেই সেনাবাহিনী কেবল সীমান্ত নয়, বরং দেশের জাতীয় মর্যাদাকে অটুট রাখবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীকে কৌশলগত নৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি সংসদে একাধিক সংসদ সদস্য তরুণদেরকে সরকারিভাবে সামরিক প্রশিক্ষণের জন্য যে প্রস্তাব দিয়েছেন তা আমাদের কাছে অত্যন্ত সময় উপযোগী মনে হয়েছে। কেননা জাতীয় প্রতিরক্ষা কেবল সেনাবাহিনীর একার দায়িত্ব নয়, এটি সমগ্র জাতির গণপ্রতিরক্ষার বিষয়। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পরিচালিত একটি সুশৃঙ্খল নাগরিক প্রতিষ্ঠা কাঠামো তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ, শৃঙ্খলাবোধ জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তুরস্ক সহ ইউরোপীয় বিভিন্ন দেশ এর প্রকৃষ্ট প্রমাণ। আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে ভৌগোলিক প্রতিরক্ষা
ইমানি প্রতিরক্ষা উভয়টি সমান জরুরি। সেনাবাহিনীর মধ্যে ধর্মীয় আত্মপরিচয়ের উজ্জীবন, রাষ্ট্রীয় নেতৃত্বের সাথে তার আস্থার সম্পর্ক দৃঢ়করণ, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে নৈতিকভাবে প্রস্তুত করা ইত্যাদি পদক্ষেপগুলো জাতি হিসাবে আমাদের আত্মমর্যাদাকে আরো অনেক বেশি সমুন্নত করবে ইনশাআল্লাহ। আর এভাবে পবিত্র কোরআন আর সহিহ হাদিস মোতাবেক দ্বীনের সঠিক জ্ঞান, সালাফে সালেহিনের দেখানো পথ, রাষ্ট্রীয় শৃঙ্খলার সমন্বয়েই আমরা আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন, আমিন।